जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह, जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह, जश्ने महफिले रसूल अल्लाह ही अल्लाह, जश्ने मिलादे रसूल अल्लाह ही अल्लाह, 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 बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, चमके सरकार तशरीफ लाने लगे, जब के सरकार तशरीफ लाने लगे, और बिल्मा भी खुशियां मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफा क्या मिले जिंदगी मिल गई, ए हलीमा तेरे गोद में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह, ला इलाहा जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह, चेहरे मुस्तफा जब दिखाया गया, सुभान अल्लाह, आए मेरे मुस्तफा की सूरत, मेरे मुस्तफा की सूरत, मेरे आका की सूरत जब दिखाया गया, छूट गए तारे और चांद शर्मा गया, छूट गए तारे और चांद शर्मा गया, तो आमिना देख कर मुस्कुराने लगी, आमिना देख कर मुस्कुराने लगी, हावा मरियम भी खुशियां मनाने लगी, आमिना बीबी सबसे ये कहने लगी, आमिना
জিজ্ঞেস করলো নবী আপনি কার মতো? আমার নবী বলবে আমার মতো আমি নিজে আর দ্বিতীয় কেউ নেই। এজন্য আমার আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমামে আহমদ রাজা গফর ইবনে নবী আলাইহি রাহমা বলতে লাগলেন লাম ইয়াতি নাযীরুকা ফি
किनारा है, हद है ना किनारा है, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब माशाअल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, ओ या रसूल अल्लाह या हबीब अल्लाह। শেখ যুগে যদি দয়াল নবীর সামনে থাকতে পারতাম তাহলে চর্ম চোখে হায়াতুন নবীকে দেখার সুযোগ হয়ে যেত। আমার নবীকে ঈমানের চোখে যে একটিবার দেখেছে, আমার নবীকে ঈমানের চোখে যে একবার দেখেছে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। এই বিশ্বের আছে না নাই? এই বিশ্বের আছে না নাই? দেখেন কিসের চোখে? ঈমানের কিসের চোখে? কিসের চোখে? আল্লাহ জামানে আবু জেহেল আমার নবীকে দেখেছে, আবু লাহাব নবীকে দেখেছে, উতবা সাহেবা দেখেছে, ঠিক না? আবার সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান যুন্নুরাইন, মাওলা আলী মুশকিল কুশা আমার নবীকে দেখেছে, ঠিক না বেঠিক? দুনিয়া দেখা কি এক? না। সিদ্দিক আকবরের দেখা আর আবু জেহেলের দেখা কি এক? না। একজন দেখেছে ঈমানের চোখে, তার নাম হয়ে গেল সিদ্দিক আকবর। তিনি নবীর দরবারে এসেছেন আবু বকর হয়ে, আমার নবীকে জানার চাইতে বেশি মুহাব্বত করার কারণে নাম হয়ে গেল সিদ্দিক আকবর। আর ওই কাফের হয়ে গেল, তার ঘরখানা এখন টাট্টিখানা হয়েছে, ঠিক কি না? আওয়াজ লাগবে ঠিক কি না? নবী বিদ্বেষীদের ক্ষমা তখনও ছিল না, এখনো নাই, কিয়ামতের আগেও থাকবে না, ঠিক না? তার ওই জায়গাটা এখন পায়খানা হয়েছে, টয়লেট হয়েছে, ঠিক কি না? যারা গিয়েছেন তারা দেখেছেন নবীর আশেকদের হাজত না লাগলেও তারা জোর করে যায় সেখানে করার জন্য। তারা জোর করে যায়, হাজত লাগে নাই, প্রস্রাব লাগে নাই, টয়লেট লাগে নাই, তারপরে বলে কি হলো, কোন রকম খোঁজাবো, সেইখানে গিয়ে জোর করে হলেও কিছুক্ষণ বসে থাকে। তার ওই জায়গা, যেই জায়গার দাম কেমন ছিল, সে সকল হাঁটতো, মানুষ তার ক্ষমতা বলে তথ্যর করে খাটতো, আর আল্লাহর ক্ষমতার সামনে তার এই ক্ষমতা জিরো হয়ে গেছে, ঠিক কি না? কিয়ামত পর্যন্ত আবু লাহাবের ওই জায়গার মধ্যে মানুষ টয়লেট করবে, ঠিক কি না? ব্যবস্থা কে করেছেন? আল্লাহ। বলেন না কে করেছেন? আল্লাহ। ভাই, যে সিদ্দিক আকবর নবীর প্রেমে কুরবান হয়েছেন, সেই সিদ্দিক আকবরের ওই ছোট্ট ঘরটা এখন মসজিদে পরিণত হয়েছে। জাতি কিরামগণ সেইখানে গিয়ে নামাজ আদায় করে, ঠিক কি না? সেই মসজিদের নাম হলো সিদ্দিক আকবর মসজিদ, ঠিক না? যারা উমরা করতে গিয়েছেন, হজ করতে গিয়েছেন, তারা দেখেছেন সিদ্দিক আকবরের মসজিদ আছে না নাই? হযরত ওমর
দুনিয়াতে এসেছি আমার নবী কি স্বপ্নে আসার ক্ষমতা নাই? আছে না নাই? ফরিয়াদ শুধু একটাই করবেন, বাড়ি গাড়ি পবিত্র রমজানুল মুবারকের মধ্যে আসার সুযোগ দিয়েছ, থাকার সুযোগ দিয়েছ, হায়াত এখনো আছে। ও বাড়ি গাড়ি লাইলাতুল কদরের সামনে আছে, তোমার নবীর সুরক্ষাটা একটিবার দেখাও। দয়াল নবী চাইলে দয়া করতে পারে কিনা? একবার যদি নবীর সুরত দেখে ফেলেন, খোদা কি কসম জাহান্নাম হারাম হয়ে যাবে। জাহান্নাম কি হয়ে যাবে? যদি একবার দিদারে মুস্তাফা হয়ে যায়, কি হয়ে যায়? वो जिसके लिए महफिल को मैंने सजी है, फिर तो से बनी जिसके वसीले से बनी है, वो हाशमी, वो हाशमी मक्की मदनी अल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी 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 है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जिससे वरफ़अना लक ज़िक्रक। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जिससे वरफ़अना लक ज़िक्रक। जिस रात का जिस रात का कुरान में भी जिक्र चली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी 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 है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। उन पर ये नजर सारा ज़माने की लगी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो 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 मेरा नबी मेरा नबी 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 मेरा नबी है। খারাপ লাগছে? অশান্তি লাগছে? তার মানে যত শান্তি লাগে বুঝতে হবে রহমতের ফেরেশতা এসে হাত মোলাকাত করতেছে। আরো বেশি ইবাদত করতে ইচ্ছা হলে রাত জেগে থেকে নফল ইবাদতের মাধ্যমে কাটাতে মন চাইলে মনে করবেন ফেরেশতারা খোলাখুলি করছে। এই নিয়ামত লুফে নিতে চাই কি চাই না? বলেন না চাই কি চাই না? এই কদরের সারা রাত শুরু হয়ে গেছে কদর, ঠিক না?
রব্বুল আলামিন যদি ঘুমায় তাকে সেখানে দান করবে না, যদি মার্কেটে ঘুরে সেখানে দান করবে না, গাড়ি নিয়ে যদি সারা রাস্তায় ঘুরে সেখানে দান করবে না। মুসল্লা নিয়ে দাঁড়াতে হবে, ঠিক কি না? নিজের ঘরের মধ্যে হোক, মসজিদের মধ্যে হোক, নফল ইবাদতের জন্য রাতে যখন আপনি কিয়াম করবেন, মুসল্লা বিছিয়ে যখন তাকবীরে তাহরিমা করে, যখন নামাজের সুরতে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়াবান, বড় রহমান, বড় রহিম, বড় সত্তার, বড় গফফার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে আমাকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেবেন। মুহূর্তের মধ্যে দুনিয়াতে বাঁচা অবস্থায় নিজেকে ক্ষমা করে নিতে হবে, নয়তো চোখ বন্ধ করে ফেললে এই হাত যেটা ধুপ ধুপ করছে, সে হাতের ধুপ ধুপানি বন্ধ হয়ে গেলে আর কোনো কাজ হবে না। চাইলেও তওবা করা যাবে, চাইলেও আল্লাহকে বলা যাবে, সব বন্ধ, সব ক্লোজ। হায়াতের বাজেট শেষ, ফাইল করে দিয়েছে, ফাইল ক্লোজ হয়ে গেছে। এরপরে ওই লাশটা অন্যের দোয়ার মুহতাজ হয়ে গেছে, ঠিক কিনা? যে সমস্ত মুরব্বিয়ানে কিরাম যারা চেয়ারে বসে নামাজ আদায় করে, একবার জিজ্ঞেস করে দেখেন যে বাবা আপনি যে চেয়ারে বসে নামাজ আদায় করেন, আপনার কি কষ্ট অনুভব হয় না? বলবো কি জানেন? কষ্ট অনুভব হয় মানে আমি চেয়েছিলাম রুকুর মতো করে রুকু করতে, আমি চেয়েছিলাম সিজদায় গিয়ে আল্লাহর দরবারে তাসবিহ করতে, কিন্তু আমাকে তো ইশারায় নামাজ পড়তে হয়। তার কষ্টটা দ্বিতীয় কেউ বুঝবে না, ঠিক কিনা? সাপের কামড় নিজে খাইলে তখন বুঝবেন বিষটা কেমন। এই জন্য নিজে দোয়া করেন, অপরের দোয়ার দিকে মুহতাজ হওয়ার আগে, অন্যের দোয়ার দিকে মুহতাজ হওয়ার আগে নিজে আল্লাহর দরবারে হাত পেতে দোয়া করেন। হাত পেতে চান, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আপনি চাইতে জানতে হবে, যদি চাইতে জানেন রব তাআলা আপনাকে দিতে থাকবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বতঃস্ফূর্তভাবে মুহাব্বতের সাথে, ইয়াকিনের সাথে, ঈমানের জজবায় আল্লাহ পাক এই 10 দিন অতিবাহিত করার আমাদের তৌফিক দান করুন। আমিন। নামাজের মাধ্যমে, কোরআনে পাকের তিলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে এই 10 দিন আমাদেরকে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। দুনিয়া থেকে যেন আমরা বিরত থাকি, আল্লাহকে যেন আমরা রাজি করাইতে পারি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমাদের বাকি কার্য